জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন একজন জাহান্নামী মানুষ উনার কাছে এসে কান্না করে। আল্লাহর ওলি বলতেছে, কে গো তুমি, কে? লোকটা কয়, হুজুর আমি আপনার এলাকারই একজন মানুষ, আজ থেকে অনেক দিন আগে আমার মরণ হয়েছে, আমি কবর জগতে আছি, কিন্তু কবরের ভিতরে জাহান্নামের আগুন আমি ভোগ করি, জাহান্নামের আযাব আমি সইতেছি। আল্লাহ আমাকে জানায় দিছে, রে বান্দা তোরে আমি মাফ করে দিমু যদি তোর সন্তান তোর নামে কোনো দান সদকা করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি, আমার দুনিয়াতে আছে শুধু একমাত্র একটা মেয়ে সন্তান। আমার মেয়েটাকে আমি দিন শিখাই নাই, পর্দা পুশিদা শিখাই নাই, আল্লাহর কালাম শিখাই নাই, যার কারণে আমার মেয়েটা পথভ্রষ্ট, বেলাইনে বেপথে চলে, অসংখ্য যুবকের চরিত্র নষ্ট করে আমার মেয়ে। আল্লাহ চিনে না, আখিরাত বুঝে না। আল্লাহ আমার উপর ক্রোধান্বিত হয়ে বলতেছে, কেন তুই সন্তানকে আমার পরিচয় শিখাইলি না? আজ যদি তোর সন্তান তোর নামে হাত উঠাইতো, তোর নামে যদি আমি আল্লাহর কাছে দান করত, আমি তোর আযাব বন্ধ করে দিতাম। ওগো আল্লাহর ওলি, আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি, যদি আপনি আমার মেয়েকে আমার এই বিপদের কথাটা একটু শোনান গো, আর আমার মেয়েটা যদি একটু আল্লাহর কাছে হাত উঠায়, যদি একটু আমার জন্য একটু দান সদকা করে, তাহলে মালিক আমাকে বলছেন আযাব বন্ধ করে দিবেন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে তিনি উঠলেন, ওই মেয়েটার সন্ধানে তিনি বের হয়েছেন। এলাকার মানুষেরা কয়, হুজুর এই মেয়ের কাছে আপনি যায়েন না, মেয়েটার চরিত্র ভালো না, চরিত্র ভালো না। বাপ মা ভালো করে শুইনো, যদি সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও না, যদি সন্তানকে দিন না শিখাও, যদি সন্তানকে তুমি আল্লাহর পরিচয় না বুঝাও, আখিরাতের ভয় তার অন্তরে না ঢুকাও, ওই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ দিবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমার আম্মা আমার আব্বা আমাকে এমন জায়গায় পড়ালেখা করাইছে, যেখানে পড়ার কারণে আমার নামাজ শিখি নাই, যেখানে পড়াশোনা করার কারণে আমি হালাল হারাম জানি নাই, আখিরাত বুঝি নাই, তোমার পরিচয় কলিজায় নেই নাই, নবীর পরিচয় অন্তরের ভিতরে ঢুকাই নাই। আমি অপরাধী না, আমি যদ্দুর অপরাধী, এর চেয়ে বড় অপরাধী আমার মা, এর চেয়ে বড় অপরাধী আমার বাবা। আমার মাকে ডাকো, বাবাকে ডাকো, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মাকে ডাবল শাস্তি দাও। একটু আওয়াজ দেয়া কোন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে সন্তান, কলিজার টুকরা সন্তান, বহু মাকে আল্লাহর আদালতে আসামি বানায় দিবি, বহু বাবাকে আল্লাহর আদালতে আসামি বানায় দিবি। আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় থাকবে বাবা, আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় থাকবে তার মা। মামলা দিছে কে? কয় কোনো দুশ্মন না রে, মামলা বসাইছে কলিজার টুকরা সন্তান। এজন্যই রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে যখন আসে মার গর্ভ থেকে, আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আগমন করে। আব্দুল কাদের জিলানী যেমন ওলি, মঈনুদ্দিন চিশতি যেমন আল্লাহর ওলি, আমার আপনার সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া। রাসূল বলেন, এরপরে তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়, সন্তানের বিলায়ত নষ্ট হয়, সন্তান আল্লাহকে ভুলে যায়, সন্তান নামাজ ভুলে যায়, সন্তান সুদখোর ঘুষখোর গাঞ্জাখোর হয় বাপমার ভুল সিদ্ধান্তের কারণে। যদি বাপমার সিদ্ধান্ত সঠিক হতো, তাহলে সন্তান আসছে যেমন ওলি হইয়া, কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। ভাইরা বন্ধুরা মনে রাখবেন, আমি নিজের চোখে দেখেছি, শিশুকালে আল্লাহর পরিচয় তারা শেখানোর না কারণে
সন্তান বন্ধুদের নিয়ে আমার কবরের পার দেয়া যায় বাজারে, অথচ মার কবরটা দেখেও সে কোরআন পড়তে পারে না, বাবার কবরটা দেখেও ইয়াসিন পড়তে পারে না। কত যুবক দেখেছি বন্ধুর সাথে গান গেয়ে গেয়ে যায়, কবরস্থানের পাশ দিয়েও গান গেয়ে চলে যায়, অথচ এই কবরে তার মা তার বাবা শুয়ে রয়েছে। যদি আমার সন্তানটারে আমি মুসলমানের সন্তান বানায় তার ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর বানাইতাম, তাহলে আমার সন্তান কবর দেখলে পরেই কোরআনের তিলাওয়াত করত, আল্লাহর কালাম তিলাওয়াত কইরা যাইতো, মার কবরের পাশে যায় চোখের পানি ফেলে কান্ত, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিত। কারণ রাসূল বলেন, সন্তান যখন কবরের উপরে দাঁড়ায় আল্লাহকে রহমান কয়, আল্লাহরে রহিম কয়ে ডাক দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে যখনই সন্তান বাবার মার কবরের পাশে দাঁড়ায় চোখের পানিটা পালায়া স্মৃতির কথা ইয়াদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর, কবরের উপরে তাকায় দেখ তার সন্তান আমি আল্লাহরে রহমান কয়ে ডাক দিছে। ওই যে দেখ কবরের উপরে তাকা, তার সন্তান আমি আল্লাহকে অতি দয়ালু মেহেরবান কয়ে ডাক দিছে। যেই বাবার সন্তানে আমারে রহমান কয়, অতি দয়ালু মেহেরবান খোদা কয়, তার ওই বাবারে আমি জাহান্নামের শাস্তি দিতে পারি না। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, আরে কুজুরে কও সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম কার? আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ কও আল্লাহু আকবার। আল্লাহ কই, বান্দা তোরে তো মায়া করে বানাইছি, কোন মাখলুক বানাইতে আমি আল্লাহ নিজের হাত লাগাই নাই। এ বান্দা তোরে বানাইতে আমি নিজের হাত লাগাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কায়নাত আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা। আসমান তুমি খাও হয়ে গেছে, জমিন তুমি খাও হয়ে গেছে, ফেরেশতা তুমি খাও হয়ে গেছে, জান্নাত তুমি খাও হয়ে গেছে, জাহান্নাম তুমি খাও হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক কয়, বান্দা মানুষ বানাইতে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই। আমি মানুষ যখন বানাইমু তখনই আমার নিজের হাত লাগাইছি। খালাকতু বিয়াদাইয়া, খালাকতু বিয়াদাইয়া, বান্দা আমি তোরে আমার নিজের হাত লাগাইয়া আদর করে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার কদমে সেজদা দেওয়ার জন্য। অথচ শিশুকালে তোর মা বাবা তোরে সেজদা শিখাইলো না, বাবা নিজেও সেজদা দিল না, মা নিজেও সেজদা দিল না। শিশুকালে ঘরের মধ্যেও সেজদার পরিবেশ ছিল না। যেই পরিবেশে তোমার লেখাপড়া করাইছি ওই পরিবেশটা তো সেজদার পরিবেশ ছিল না। কপাল বানাইছি আমার সেজদার জন্য। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়া কও, কপাল বানাইছি আমি আল্লাহ আমার সেজদার জন্য, সেজদার জন্য, সেজদার জন্য কপাল বানাইছি। যেই যুবক যৌবনে আল্লাহর কদমে সেজদা দেয়, বন্ধুদের সাথে গান বাজনা যায় না, যৌবনে যৌবনে পাগলামি করে না, না না গান বাজনার আয়োজন করে না, ওয়াজ মাহফিলের আয়োজন করে। যেই যুবক বন্ধুদের সাথে চুরি করে না, ডাকাতি করে না, জিনা ব্যভিচার করে না, মদ খায় না, গাঞ্জা খায় না, অথচ যৌবনের চাহিদা ছিল গুনাহ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা, জানুনি জানুনি ওই যুবক
যেই যুবক যৌবনে মাথায় টুপি পরে, যৌবনে তার মুখে নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখে, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদের সম্মান করতে দেখা যায়, উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়, আল্লাহ বলেন ওই যুবকের সেজদার উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখি। এত দামি একজন যুবকের যৌবনের ইবাদত, হাজার বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের যৌবনের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। যে কারণ রাসূল বলেছেন লা ওয়ারাকাল কাফি, যুবক যৌবনে আল্লাহর গোলামি করলে যৌবনেই সে আল্লাহর ওলি হয়ে যায়, যৌবনেই আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য আমি আপনাদেরকে বলবো ভাই, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, সন্তানরে আগে মুসলমানের সন্তান বানানোর জন্যই আপনার এলাকার মাদ্রাসা, ঠিক কি না? মুসলমানের সন্তান বানানোর জন্যই আপনার এলাকার মাদ্রাসা। এরপরে আপনি যা খুশি তা বানায়েন, যদি হাফেজ বানান, আলেম বানান, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো সিদ্ধান্ত হয় না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা পাগড়ি হাতে নিয়ে দাঁড়ায় থাকবি আর বলবে কই তোমরা বাপ মা? নবীর বাপ মা দেয় কইব মালিক আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন আমি নবীর বাপ মারে তালাশ করি না। সাথে সাথে আরেকজনে কইব মালিক আমি হাফেজ কোরআনের মা, ও মালিক আমি আলেমের বাবা। আল্লাহ তখন কইব আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট লয়ে দাঁড়ায় থাকবে, আর হাফেজের মা, আলেমের মা বাবারে আল্লাহ পাক ডাকবে। হাসরবাসীর সামনে আল্লাহ পাক মুকুট পরাবে, পাগড়ি পরাবে, আর বলবে দুনিয়ার জমিনে তোমার সন্তান যখন হাফিজ হয়েছে, আলিম হয়েছে, এলাকার মানুষ তার মাথায় পাগড়ি পরাইছে, আজকে তোমরা বাপমার মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ নিজের হাতে কিয়ামতের মাঠে। হাফেজ কোরআনের বাপমার মাথায় পাগড়ি পরাবেন কে? আওয়াজ আসতে কেন, জোরে কও, কে পরাবে? কে? আলেমের বাপমার মাথায় পাগড়ি পরাইব কে? আল্লাহ নিজের হাতে পরাইব, নিজের হাতে। হাফেজের মাথায় পাগড়ি পরাইছে দুনিয়ার মানুষ, আর বাপমার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। এজন্য বলি যদি আলেম বানান, হাফেজ বানান, তাহলে বাবা হওয়া সার্থক, মা হওয়া সার্থক। আর যদি আপনি নিয়ত করেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, অসুবিধা নেই, আপনাকে আমি ওয়েলকাম জানাই। তবে অসুবিধা এক জায়গায়, যদি তারে মুসলমানি না শিখায়া বানান। মুসলমানি না শিখায় যদি বানান, তাহলে বাবার কবর দেখেও কোরআনের আয়াত মুখ দিয়ে বাইরিত না, ঠিক না? নি জানাজাত গিয়া কইব কেমনে আত্মোলন লাগে, কেমনে কি করর লাগে, দিশা বিশা পাইতো না। হাইরে, আর যদি সন্তানরে 5টা বছর মাদ্রাসায় পড়াইয়া আপনি বানান, এ ডাক্তার হইলেও সে জানাজা পড়াইতে পারবে। অসুবিধা হইতেছে আপনাদের? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওই মেয়েটার সন্ধানে বাইরেছেন। মানুষেরা কয় হুজুর আপনি মেয়ের কাছে যায়েন না, মেয়েটার চরিত্র ভালো না, ওর কাছে যায়েন না, চরিত্র ভালো না। হুজুর বলতেছে আমার যাওয়াই লাগবে। কও তোমরা কোথায় গেলে পামু? কয় হুজুর যদি আপনি মেয়েটার সন্ধান চান তাহলে নদীর ঘাটে যান। জুনাইদ বাগদাদি তিনি নদীর ঘাটে এসে দাঁড়ায় রইলেন। মেয়েটা নদী থেকে গোসল করে পারে উইটেই বলতেছে মৌলবী তুমি আবার কি চাও? জুনাইদ বাগদাদি বলতেছে মারে আমি কিছু চাই না, আমি একটা খবর তোমাকে দেওয়ার জন্য এসেছি। কি খবর? কই তোমার বাবার খবর। মেয়েটা তখন কয় টিটকারি মস্কারি দিয়া কয় আমার বাবার আবার কিসের খবর? আমার বাপ তো কত আগেই মারা গেছে, কবরের ভিতরে তো পচ্চা গল্লা শেষ, বাবার আবার কিসের খবর, কিসের খবর? জুনাইদ বাগদাদি কয় মা স্বপ্ন যুগে আল্লাহ তোমাকে আমাকে তোমার বাবারে দেখায় দিছে, কবরের ভিতরে সে জাহান্নামের আযাব ভোগ করতেছে রে মা। চেহারাটা একদম কালো হয়ে গেছে, আগুনে পুইরা সাপের কামড় খায়। আল্লাহ তারে জানাইছে
তুমি যদি তোমার বাবার জন্য আল্লাহর নামে দান সদকা করো, এই দানের উসিলায় আল্লাহ তোমার বাবার কবরের আযাব মাফ করে দিবে। এইটুকু শোনার পরও মেয়েটার দিল নরম হয় না, কারণ গুনাহ যারা বেশি বেশি করে তাদের দিল শক্ত হয়ে যায়, সহজেই দিল নরম হয় না, চোখ দিয়া পানি আসে না। চোখ দিয়া পানি না আসা এটা বহুত বড় খারাপ আলামত। চোখ দিয়ে যদি পানি আসে আল্লাহর ভয়ে, এটা বহুত বড় রহমত। এ যুবক, জাহান্নামের আগুনকে শুধুমাত্র চোখের পানি নিবাইতে পারে, দুনিয়ার কোনো পানি জাহান্নামের আগুন নিবাইতে পারে না। তবে চোখের পানির ভিতরে আল্লাহ এমন পাওয়ার রাখছে, এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভায় দেয়। দুনিয়ার জমিনে যে মানুষগুলা চোখের পানি জড়াবে, প্রতিটা পানির ফুটাকে আল্লাহ তার কুদরতি হেফাজত করে রাখবে। কিয়ামতের ময়দানে তার দিকে যখন জাহান্নাম আসবে, আল্লাহ তার ওই পানিটা দিবে, কই এই পানি দিয়ে তুমি সিটা দাও। ও মালিক, এটা কোন পানি? এটা কি আবে হায়াত? এটা কি আবে জমজম? আল্লাহ কয় না, এটা আবে হায়াত না, এটা আবে জমজম না। এই পানিটা হলো দুনিয়াতে আমি আল্লাহ ডরে তুমি চোখের পানি জড়াইছো, এই পানিটারে আমি আল্লাহ হেফাজত রাখছি। আজ জাহান্নামের আগুন শুধু এই পানি দিয়েই নিভবে, আর কোনো পানি দিয়ে নিবানো সম্ভব না। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। মেয়েটা তখন মস্করি শুরু করলো, টিটকারি শুরু করলো। আখিরাতের ভয় নাই, বাবার কথা শোনার পরও তার দিল নরম হয় না। হাতের মধ্যে এক মুষ্টি পানি হাতে নিয়ে জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে। কয় মৌলভী, এই যে নেন আমার বাবার রুহের মাগফিরাতের জন্য এইটুকু পানি দিলাম। নাউজুবিল্লাহ জুরে এই কথা কয় না। ঠিক আছে, আমি আল্লাহর কাছে আমার আব্বার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে চাইমু, মাদ্রাসায় 100 টাকা দিমু, এই কথা কয় না। মস্কারি টিটকারি কইরা পানি দিয়ে ঢিল মারছে। জুনাইদ বাগদাদি এত বড় আল্লাহর ওলি, ওলিদের ওলি, সরদার, ওলিদের সরদার। ওই জুনাইদ বাগদাদি কে? যিনি শিশুকালে মার ঘুমের ঘরে বলছিল, মা এক গ্লাস পানি দাও বাবা। ওই এক গ্লাস পানি নিয়ে যে জুনাইদ মাতার পাশে সারা রাত দাঁড়ায় রইছিল। মা ঘুমায় রইছে, মারে ডাক দেয় না। ঘুম ভাঙলে মার কষ্ট হবে। শেষ রাতে মার ঘুম ভাঙছে, তাকায় দেখে ছোট্ট বাবু শীতে কাঁপতেছে, হাতের মধ্যে গ্লাসে পানি। মায়ের কই, বাবা জুনাইদ, এটা পানি কি? আম্মা তুমি পানি চাইছিলা। ও বাবা, আমি তো সেই সন্ধ্যা রাতে পানি চেয়েছি, এত সময় তুমি কি করছো? ডাক দিলা না কেন? কই মা, ডাক দিলে তোমার ঘুম ভাঙবে। মা সাথে সাথে কুলে নিয়ে কইছিল, মালিক, ও মালিক, আমার ছোট্ট বাবু আজকে মার এতটা আরামের খেয়াল করলো, এর বদলা দেওয়ার মতো শক্তি আমি মার কাছে নাই, তোমার কাছে বদলা দেওয়ার ক্ষমতা আছে। আমি 2টা খালি হাত উঠায় দিছি। আমার জুনাইদকে যদি ওলি বানাও আমি খুশি না, জগতের সকল ওলিদের সরদার তুমি বানায় দাও। সাথে সাথে আল্লাহ পাক মার দোয়া কবুল করে নিয়েছে। জুনাইদ বাগদাদি শুধু ওলি হইছে না, জগতের ওলিদের সরদার হয়ে গেছে জুনাইদ বাগদাদি। সেই জুনাইদ বাগদাদি কষ্ট পেয়ে তিনি চলে আসলেন। মেয়েটার আচরণে তিনি বড় কষ্ট পেলেন।
রাতের বেলা ঘুমাইছেন, স্বপ্নে দেখেন ওই মানুষটাই জান্নাতি চেহারা লইয়া আবার তার সামনে হাজির হয়েছে। জুনাইদ বাগদাদি কয়, বাবা তুমি কে? কয়, হুজুর চিনছেন না, আমি ওই গতকালকের মানুষ। গতকালকে তুমি ছিলা জাহান্নামী, আজকে তোমার চেহারা জান্নাতি। কেমনে কি হলো? তোমার মেয়ে তো কোনো দান সদকা করলো না, আল্লাহর নামও নিল না, আল্লাহর নামও নিল না, দিলটা একটু নরম হলো না, কেমনে তোমার পরিবর্তন হলো? লোকটা তখন কই, হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি। আমার মেয়েটা আপনার দিকে যে পানি দিয়া ঢিল মারছে, এই পানিটা আপনার গায়ে পড়ে নাই, পানিটা পড়ছে মাটিতে, যেই জায়গায় একটা পোকা দীর্ঘদিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করে, ওই পোকার মুখে যায় পানিটা পড়ছে, পোকা পানি খায়া তার জীবন রক্ষা হয়েছে। পোকাটায় কই, মালিক যার উসিলায় আমি পানি পাইছি তুমি তারা মাফ করো। সাথে সাথে আল্লাহ আমারে মাফ করে দিছে। मैं तालिब मौला हो मेरे इश्क निराला, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহর নবী ওই যুবককে সামনে রেখে নবী ওয়াজ করেন। নবীজি বলছেন, 5টা কাজ যদি করো তাহলে তোমার বাপ মা কবরে শুয়া শুয়া তোমার খেদমত পাইতে থাকবে। আজকে আপনারা কবরবাসীর রূহের মাগফিরাতের জন্য যে আয়োজন করেছেন, একটু ভালো করে শুনেন। কয়টা আমলের কথা রাসূল কইছেন? কয়টা? একটু আওয়াজ দেয়া বলেন কয়টা? আমি 5টা আমলের কথা সিরিয়াল বাই সিরিয়াল বলবো। বয়ানের শেষে একজনকে জিজ্ঞেস করব, বলো দেখি 5টা আমল রাসূল কি কইছেন। এই মাঠ থেকে যে সবার আগে কইব তারে আমি আমার পক্ষ থেকে পুরস্কার দিমু। রাজি আছেন সবাই? কয়টা আমল? 1 নাম্বার রাসূল বলেন, বাপ মার জন্য দোয়া করো। যেই দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন, রব্বির হামহুমা, সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন। এই দোয়াটা আল্লাহ রাসূল কয় বেশি বেশি তুমি পড়ো, নামাজের পরেও তুমি পড়ো, হাঁটতে বইতেও তুমি এই দোয়াটা করো। সাথে সাথে তোমার খেদমত আল্লাহ কবরে পৌঁছায় দিবে, বাপ মার কবরে পৌঁছায় দিবে। 2 নম্বর রাসূল বলেন, বাপ মার জন্য দান সদকা করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা। দান সদকা যখনই করবা তখনই মা বাবার কবরে খেদমত পৌঁছায় দিবে কে? 3 নম্বর রাসূল বলেন, ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা। মা বাবা তাদের কাছে যদি মানুষের কোনো পাওনা থাকে, পাওনা পরিশোধ করো। বাপ মা যদি কারো কোনো হক নষ্ট করে থাকে, হক তুমি ফিরিয়ে দাও, হক তুমি ফিরিয়ে দাও। মনে করো তোমার বাবা পাশের প্রতিবেশীর কারো জমি দখল করে নিছে, আজ বাবা কবরে শুয়ে রইছে। তুমি সন্তান যদি বাবার কবরের আগুন নিভাতে চাও, দ্রুত ওই জমি ফেরত দাও। এই জমি ফেরত না দিয়া বাবার নামে যদি 10টা গরু জবাই কইরা জিয়াফত খাওয়াও, তবুও কিন্তু কবরের আগুন নিভবে না। তোমার ফুফুদের জমি যদি তোমার বাবা দখল করে থাকে, যদি না দিয়া থাকে, তোমার দাদা মারা যাওয়ার পর তোমার বাবা বোনদের হক দেয় নাই, নিজেই দখল করে রাখছে, আজ যদি বাবা কবরে শুয়ে থাকে, মনে রাখবা কবরে তার আগুন জ্বলতেছে, আগুন। যতই তুমি বাবার নামে দান করো তবুও কিন্তু আগুন নিভবে না। যদি আগুন নিভাইতে চাও তাহলে ফুফুদেরকে ডাকো, ফুফাতো ভাই বোনকে ডাকো, যাদের হক বাবায় নষ্ট করেছে সেই হকটা তাড়াতাড়ি ফিরায় দাও। না ফিরায় দিলে আগুন নিভবে। অসুবিধা হচ্ছে আপনাদের? 4 নম্বরে রাসূল বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। নবীজি বলেন 4 নম্বর হলো মা বাবার রক্তের মানুষ। বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার রক্তের মানুষ কারা কারা আছে তুমি খবর নাও। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন,
ফুফাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো দাদা, চাস্তলি দাদা, এরকম যারা আছে যদি দুনিয়াতে জীবিত থাকে তাহলে বাবার মতো তাদেরকে তুমি শ্রদ্ধা করো, খবর নেও, চাচারে একটা ফোন দাও, চাচা তো ভাই বোনের তুমি খোঁজ খবর নাও, কারণ এরা হলো তোমার বাবার রক্তের মানুষ। আল্লাহ রসুল কয় যখনই তুমি বাবার কোন রক্তের মানুষকে তুমি ফোন দিয়ে জিগাইবা চাচা কেমন আছেন, রসুল কয় যেন কবরেই বাবার কাছে ফোন লাগাইছো। আর আস্তে কোন সুবহানাল্লাহ, মন গড়া কথা কইতেছি না, রসুলের হাদিস শুনেন, কত সুন্দর কথা। আমরা মন গড়া চললে লাভ নাই। কিভাবে কবরবাসীর কাছে, কবরবাসী কি চায় আর আমরা কি দিব, রসুল এটা সাজাই দিয়ে গেছেন। আল্লাহ রসুল যে এই ওয়াজটা করতেছেন, রসুলের সামনে শ্রোতা কয়জন? জোরে বলেন কয়জন? একজন শ্রোতা। তাহলে মাহফিলের সার্থকতা শ্রোতা নয়, মাহফিলের সার্থকতা হলো কে কোন দিল নিয়ে ওয়াজটা শুনতেছে। বুঝে আসছে? রসুল এই কথা বলেন নাই বাবা চলো মসজিদে যাই, আরো শত শত মানুষ আছে ওয়াজটা শুনবে। রসুল দেখছেন যুবক যে দিল নিয়ে আসছে তারই আমার ওয়াজ শোনানো দরকার। আল্লাহ রসুল তাকে সামনে রেখে এত বড় একটা গুরুত্বপূর্ণ ওয়াজ রসুল শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের আকাবির হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, তারাও এরকম খুব বড় বড় মজমাতে বয়ানের পক্ষপাতী ছিলেন না। তারাও এরকমই, একজন গেছে হুজুরের কাছে দোয়া নিত, দেখা যায় একজনকে বসাই রেখেই হুজুরে আধা ঘন্টা ওয়াজ করতেছেন। আবার আরেক জায়গায় লক্ষ লক্ষ মানুষ বসা, এখানে নেওয়া যাচ্ছে না, এখানে যাইতেছেন না, 10 মিনিট কথা কইবেন না, সুযোগ দিচ্ছেন না। কিন্তু আরেকজন মানুষ, একজন আসছে খানকার ভিতরে বসছে, একদম অনুনয় বিনয় করে জানতে চাইতেছে, রোগ মুক্তি থেকে চাইতেছে, শুরু করে দিয়েছেন তাকে বসাই রেখে ওয়াজ। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা আমার রসুলের সুন্নত, এটা আমার রসুলের আখলাক। 4 নম্বরে রসুল বলেন মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে না থাকলে বাবার রক্তের মানুষের খোঁজ নাও। মা দুনিয়াতে নাই, মার রক্তের মানুষ কারা কারা দুনিয়া আছে খোঁজ খবর নাও, খোঁজ খবর নাও। মার রক্তের মানুষ হলো মামা, খালা, মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন, নানা নানি। ফোনটা দিয়া যদি কও নানা কেমন আছেন, নানু কেমন আছেন, হোক না চাস্তলি নানি, হোক না চাস্তলি নানা, হোক না আপন মামা না চাস্তলি মামা, হোক না নানার বাড়ির মানুষের তুমি খোঁজ খবর নিলাই। আল্লাহ রসুল কয় নানার বাড়ির মানুষের পাশে যদি তুমি দাঁড়াও তাহলে তোমার খেদমতটা আল্লাহ তোমার মার কবরে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। 5 নম্বরে রসুল বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। তোমার মা নাই, বাবা দুনিয়াতে নাই, দেখো মার বান্ধবী কারা কারা আছে, দেখো বাবার বন্ধু বান্ধব কারা দুনিয়াতে আছে, কাদের সাথে বাবা চলতো, মা কাদের সাথে চলতো। যাদের সাথে বাবা চলতো তাদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো, পাইলেই সালামটা দিয়া কইও চাচা কেমন আছেন, চাচা একটা চা খায় যান, চাচা একটা পান খায় যান, চাচা আপনি আমাদের বাড়িতে একটু আসেন, আব্বা থাকতে তো কত আপনি আসলেন। আল্লাহ রসুল কই যখনই বাবার কোনো বন্ধুরে তুমি সম্মান করবা, বাবার বয়সের কোনো মানুষকে তুমি শ্রদ্ধা করবা, তাকে একটু সম্মান দেখাইবা অথবা আদর আপ্যায়ন করবা, রসুল বলেন তোমার খেদমত আল্লাহ সাথে সাথে বাবার কবরে পৌঁছায় দিবে। মা দুনিয়াতে নাই কিন্তু মার বান্ধবী কারা কারা আছে খবর নাও। মা যেই মহিলাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে মার মতো তুমি শ্রদ্ধা করো, মার বান্ধবীকে তুমি যদি শ্রদ্ধা করো, সম্মান করো, সহযোগিতা করো, তাহলে রসুল বলেন তোমার মার কবরে খেদমত আল্লাহ পৌঁছে দিবি। এজন্যই তো মায়ার নবী একদিন তিনি রুটি নিয়ে বসছেন, আম্মাজান আয়েশা আল্লাহর নবীর সামনে অনেকগুলি রুটি নিয়ে বসা, নবীজি কাঁদতেছেন, চুকির পানি দি পানি পরে, রসুল খাইতে পারেন না। আম্মাজান জিজ্ঞেস করেন নবী গো আপনি খান না কেন? রসুল কান্দেন আর বলেন আয়েশা রে, তোমরা আমার সুখের দিনের স্ত্রী আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আজকে আমার সামনে এতগুলি রুটি, কিন্তু আমার খাদিজার সামনে এমনও দিন গেছে আমি রসুল একটা রুটিও দিতে পারি নাই, এজন্য আমি কাঁদতেছি, যাও একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা অবাক হয়ে গেলেন, নবী গো
আপনার খাদিজা তো কবরে শুয়ে রইছে, কেমনে রুটি খাওয়ামো? নবীজি তখন বলেন, আমার খাদিজার একজন বান্ধবী দুনিয়াতে এখনো জীবিত, নাম হলো নাফিসা। নাফিসারে একটা রুটি দিয়ে আসো, তাহলে আমার খাদিজারে রুটি খাওয়ানো হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি ওয়াজটা আল্লাহ রসুল করছেন একটা যুবকের সামনে নিয়ে। আপনারা তো এখানে মাশাআল্লাহ তারপরও কিছু না কিছু আছেন। কি ওয়াজটা করেছেন রসুল, কত দামি ওয়াজ। শ্রোতা কয়জন ছিল রসুলের সামনে? একজন। এজন্য আজকে আমরা যারা কবরবাসীদের স্মরণে মাহফিল আয়োজন করেছি, মনে রাখবেন এই 5টা আমল করতে হইব। একজন দাঁড়ান দেখি, সবার আগে কে আছেন 5টা আমলের কথা বলবেন?